আসসালামু আলাইকুম, সপ্তমাস বাংলার আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25 এর সর্বশেষ আপডেট জানবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য নতুন করে 10টি নির্দেশনা দিয়ে দিয়েছে এবং এই নির্দেশনাগুলো কিন্তু আগে থেকেই না জানলে বড় ধরনের বিপদে পড়তে পারেন আপনারা। তো এই জন্য অবশ্যই 10টি নিয়ম যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা আমি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝাবো। তো অবশ্যই এই 10টি নিয়ম আগে ভালো মতো জেনে তারপর ক্যাম্পাসে পরীক্ষা দিতে যাবেন। তো প্রথমে 1 নম্বরে তারা যে কথাটি বলছে যে শিক্ষার্থীদের সকাল 11:15 এর মধ্যে স্ব আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র প্রদর্শন পূর্বক শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আপনাকে অবশ্যই 11:15 এর মধ্যে আপনার যে আসন যেটি আপনাকে দেওয়া হয়েছে সেটাতে বসতে হবে এবং অবশ্যই প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। 2, ইতিমধ্যে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে যে ভর্তি ম্যানুয়াল এ উল্লেখিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার হলে আসার সময় 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আনার কথা বলা হয়েছিল সেটি নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ইতিপূর্বে আপনারা যেটা জেনেছিলেন যে 2 কপি ছবি সাথে করে নিয়ে যেতে হবে, সেটা না নিয়ে গেলেও সমস্যা নেই। প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, লগ ইন করে সংশ্লিষ্ট ইউনিট উপ ইউনিটের ভর্তি পরীক্ষার 48 ঘন্টা পূর্বে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবে। সিট প্ল্যান দেখার আগেই অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অর্থাৎ আপনাকে আগে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী ডাউনলোডকৃত 2 কপি প্রবেশপত্র ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যে আপনার প্রবেশপত্র 2 কপি ডাউনলোড করবে সেই 2 কপি প্রবেশপত্র নিয়ে যাবেন, সেই সাথে আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পর্যায়ের যে মূল রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হতে পারে। 5 নম্বরে তারা বলছে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে FX100 বা এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যেটাতে মেমোরি অপশন বা সিম কার্ড থাকবে না। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ অন্যান্য মাধ্যমে যোগাযোগ করা যায় এমন যে কোনো ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বি ইউনিট, B1, B2 ও D1 উপ ইউনিট ভর্তি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর সঙ্গে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ এখানে বলছে যে FX100 বা তার নিচে যে ক্যালকুলেটর গুলো রয়েছে, যেগুলো মেমোরি অপশন বা সিম ব্যতীত রয়েছে, সেগুলো ব্যবহার করা যাবে এবং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ এবং অন্যান্য যে কোনো মাধ্যমে যেটা দিয়ে যোগাযোগ করা যায় সেটা সঙ্গে রাখা একেবারে নিষিদ্ধ। এবং B1, B2, B ইউনিট, D1 ইউনিট এই পরীক্ষার্থীদের ক্ষেত্রে ক্যালকুলেটর সঙ্গে রাখা যাবে না। 6 নম্বরে তারা বলছে যে চবি ক্যাম্পাসে আগত সকল পরীক্ষার্থীর অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হলো। 7 নম্বরে বলছে যে অপ্রত্যাশিত ভিড় ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আগত পরীক্ষার্থীদের সাথে একের অধিক অভিভাবক চবি ক্যাম্পাসে না আসার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অর্থাৎ আপনি একজন অভিভাবক সঙ্গে করে নিয়ে যেতে পারবেন, এটা তারা অনুরোধ করছে। আপনার যদি খুব বেশি সমস্যা মনে হয় আপনি একাধিক নিয়ে যেতে পারবেন, তবে তারা আপনার দৃষ্টি আকর্ষণ করছে যে একজন অভিভাবক সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এবার 8 নম্বর আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতের ন্যায় সংশ্লিষ্ট নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ পূর্বক অত্যন্ত গোপনীয় ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রশ্নপত্র প্রণয়ন সহ ভর্তি পরীক্ষার সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে কারো কাছে কোনো অভিযোগ দৃষ্টিগোচর হলে তা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় ন্যূনতম 1 ঘন্টা পূর্বে সকাল 10:15 এর পূর্বে সকল প্রমাণাদি সহ সংশ্লিষ্ট ইউনিট কোঅর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে। এই সময়ের পরে পরীক্ষা বা প্রশ্নপত্র সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক সহ অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য তারা পরীক্ষার্থী এবং তাদের অভিভাবককে অনুরোধ জানাচ্ছে। অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হওয়া কিংবা এই ধরনের কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই পরীক্ষাটা শুরু হওয়ার 1 ঘন্টা আগে তাদেরকে জানাতে হবে। 1 ঘন্টা পরে জানালে সেটা নিয়ে আর কোনো কথা হবে না। 9 নম্বরে তারা বলছে যে ভর্তি পরীক্ষায় কারো বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ পরীক্ষার হলে কিংবা বাইরে কোনো ধরনের নকল কিংবা প্রশ্নপত্র ফাঁস এই ধরনের কাজের সাথে কেউ জড়িত থাকলে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অনিয়মের সাথে কেউ যুক্ত থাকলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 10 নম্বরে বলছে পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবক বিন্দুকে নিরাপত্তার স্বার্থে তাদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করছে তারা।
অর্থাৎ যেসব পরীক্ষার্থী এবং অভিভাবক বিন্দু সঙ্গে যাবেন তাদেরকে তাদের এনআইডি কার্ড বা হচ্ছে নিজস্ব একটা পরিচয়পত্র যদি থাকে সেটা সঙ্গে রাখার অনুরোধ করছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, কোনো অংশ না বুঝে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।